ভাইরা, আমার মায়েরা বোনেরা, গুনগুন 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 করে তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বাইহাকী শরীফের হাদিসে বললেন, মৃত ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন শরীফ পড়া হয়, সূরা রহমান পড়া হয়, সূরা রাআদ পড়া হয়, সূরা মুলক পড়া হয়, সূরা ওয়াকিয়া পড়া হয়, সূরা হামিম সাজদা পড়া হয়, আল্লাহর হাবিব বললেন ওই মৃত ব্যক্তির মওতটা আসারের সঙ্গে হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর আমাদের জোবেদা খালা হালিমা ফাতেমার এসেছে কাঁদে আর চোখ জলে, বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, পাশে বসে একটু সূরা ইয়াসিন পড়, একটু সূরা রহমান পড়, একটু সূরা রাআদ পড়, একটু সূরা হামিম সাজদা পড়, একটু সূরা মুলক পড়, একটু সূরা রহমান ওয়াকিয়া পড়। সারা বছর টিভি দেখেছে, পড়বে কি সব ভুলে গেছে, একটু অর্ধেক যা জানতো। কোরআন শরীফ তাকে তুলে রেখে দিয়েছে, ওই তাকে মাকড়সার জাল বুনেছে, মাকড়সা পায়খানা করছে, ওখানে গিরগিটি পায়খানা করে দিয়েছে, ওখানে সইনা উপরে রেখে দিয়েছে তাকে। জুবেদা হালিমা ফাতেমা কারিমা আয়েশা খাদিজারা কোরআন সম্মান করে উপরে রেখে দিয়েছে। কোরআন আর পড়ে না, কিন্তু কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই শাবান মাস চলে যায়, শবে বরাতের মাস চলে যায়, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদু মারা গিয়েছে, তাদের জন্য একটু কোরআন তেলাওয়াত করো, একটু সবরসানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে তোমার বাবা মার কবরের আযাবটা লাঘব করে দিয়ে আল্লাহ বাবা মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব বানিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা বন্ধুরা, মারা গেলে নবীজি বললেন তাদের মাথার পাশে বসে বসে, বাবা মারা যাচ্ছে মেয়েরা, বাবা মারা যাচ্ছে বৌমারা, তোমরা ঝগড়াঝাটি করিও না, বাবার সম্পত্তি নিয়ে তোমরা গ্যাসগুস করিও না, নিজেদের মধ্যে তোমরা অহেতুক কথাবার্তা বলিও না। কারণ মৃত ব্যক্তি যখন মারা যায় অনেক কষ্ট পায়, সেই সময় লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করো। ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর হাবিব বললেন তার মৃত্যুটাকে আল্লাহ আসানের সঙ্গে মৌত দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকরের খবর বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বড় শখ রেখে দিয়েছিলেন, আমি আলকামার বাড়িতে গেলাম, না 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 না, আলকামার মুখ দিয়ে কলেমা উচ্চারণ হচ্ছে না, এত চেষ্টা করা সত্ত্বেও আলকামা মুখ দিয়ে কলেমা শরীফ পড়ছে না। বিশ্বনবী এবার হযরত ওমরকে পাঠালেন। ওমর একটু রাগী, ওমরকে দেখলে অনেক মানুষ ভয় পায়, শয়তান পর্যন্ত ওমরকে দেখলে ভয় পায়। বিশ্বনবী বললেন, আনা খাতাবান নবিয়্যি, আনা খাতাবান নবিয়্যি লা বা'দি ওয়া রাসূলি, আমি নবী শেষ নবী, আমি রাসূল শেষ নবী, আমার পরে কোন রাসূল নবী আসবে না। যদি কোন রাসূল নবী আসবে, লাকিন্না ওমর নবী হিসেবে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের